নমস্কার, আমি তুষার। অশরীরীর 101 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গেছে আমার একটা বান্ধবীর সাথে, যার নাম অঙ্কিতা সাহা। আজ থেকে প্রায় 10 বছর আগে। তো তখন সে স্কুলে পড়ে, ওকে। সেই সময়তে তার ঠাকুমার বাড়িতে তারা যায়, ওকে। যখন ঠাকুমার বাড়িতে গেছিল তারা, সেই সময়তে একদিন কি হয় না, হঠাৎ তার ঠাকুমা না অসুস্থ হয়ে পড়ে। ওরা গেছিলো, বাইরে ওরা গেছিলো কিন্তু পুজোর সময়তে। পুজোর সময় গেছিলো এবং পুজোর সময় সমস্ত কিছু করেছে, মানে দশমী পুজো কাটিয়েছে। কাটানোর পরে পরের দিনকে ওরা চলে আসবে আর কি। তো সেই সময়তে ওর ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে, খুব অসুস্থ হয়ে পড়ে। 2-3 দিন থেকে যায় ওরা। তো এবার আস্তে আস্তে একদিন ডাক্তার ডাক্তার জবাব দিয়ে দেয় যে না, আর কিছু করা যাবে না, ইনি আর থাকবেন না, ইনি থাকবেন না, আর চলে যাবেন। কয়েকটা দিন হাতে আছে, হলো বেশি দিন হাতে নেই, মোটামুটি ওই ধরে রাখুন 1 মাস মতো আছে, তার মধ্যেই চলে যাবেন। তো এবার ওরা না ঘরে চলে আসে নিজেদের, কিন্তু কিছু করার নেই, যেহেতু ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ঠিক আছে, কী হয়েছিল অসুস্থতা সেটা কিন্তু আমি বলেনি এখানে, তাই কিন্তু বলতে পারছি না জিনিসটা নিয়ে। তো ওরা ওখান থেকে চলে আসে, কারণ এদিকে অঙ্কিতার স্কুল আছে, ওর বাবার কাজ আছে, ওর মায়েরও কাজ আছে, তার জন্য চলে আসে। তো এখানে এসে নিয়ে সমস্ত কিছু ওরা যেহেতু লাইফ লিড করছে, জানে 1 মাস আছে, তাও মাঝে মাঝে যায়, দেখা করে আসে। হঠাৎ কিছুদিন বাদে খবর পেলো যে ওর ঠাকুমা কথাবার্তা আর বলছে না, মানে শ্বাস পড়ছে কিন্তু কিন্তু কথাবার্তা বলছে না। ওরা যায় বাড়িতে, গিয়ে নিয়ে কি হয়েছে, না কালকে থেকে কথা তো কিছু বলছে না। আচ্ছা, পরের দিন সকালবেলা প্রত্যেকে ওখানে গিয়ে দেখা করে আসে, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু খবরাখবর নিয়ে আসে। এবার ওই ঘরে না একজন মানুষ কন্টিনিউসলি ওর ঠাকুমার সঙ্গে ছিল, মানে সারাক্ষণ থাকতো, মানে এক পলকে চোখের আড়াল হতো না, এরকম মতো। হঠাৎ দেখে একটা টাইমে ও ঠাকুমাটা না একটুখানি মাঝে মাঝে না আটকে আটকে উঠছে, কথা বলছে না কিন্তু, কেমন যেন চোখটা বড় বড় করে, মুখটাকে হাঁ করে উঠছে, কিন্তু কিছু বলতে পারছে না। জিজ্ঞাসা করেন কী হয়েছে, বলো বলো মা, কী হয়েছে কী হয়েছে। কোনো উত্তর দিতে পারেন না উনি, চুপচাপ থাকেন, কথা বলেন না। খুব মাঝে মাঝে, মানে এটা দিনের মধ্যে 3-4 বার হচ্ছে এরকম মতো। এরকম করে করে ওই দিনটা গেল। তার পরের দিনও সেম এরকম মতো হয়ে যাচ্ছে। তো এরকম করে 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 দিনে কেটে যাচ্ছে, কয়েকটা দিন কেটে যাচ্ছে এরকম করে করে। ওরা বুঝতে পারছে না আলটিমেটলি জিনিসটা কেন হচ্ছে। এবার কি হয় না, এই ঘটনাটা ঘটছে, কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে এরকম মতো। তো এই দিনকে রাত্রিবেলা যে বাবা যে প্রতিদিন ঘরে থাকতো, সে কোনো একটা কারণে বাইরে বেরিয়েছিল, কোনো একটা বাইরে বেরিয়েছিল এবং আর ঘরে আর ফিরে যায়নি, মানে ঘরে আর যায়নি। তো বাইরেই শুয়ে পড়েছিল, আর বাইরে দেবে ঘরটা কিন্তু বন্ধ ছিল, হ্যাঁ, বাইরে থেকে বন্ধ করা ছিল ওটা, মানে এমন না যে খোলা ইয়ে ছিল, বন্ধ করা ছিল। মানে উনি যখন বেরিয়েছিলেন বাড়ি থেকে বন্ধ করে বেরিয়েছিলেন, আবার এ আর ঘরে যাননি উনি, আর মানে ওনার ভালো লাগেনি, শরীরটা ভালো লাগছিল না। আর যেহেতু সামনে ওরকম মতো মানুষ শুয়ে আছে, তার সাথে শরীর খারাপ নিয়ে যাওয়া উচিত নয়, তাই যাননি উনি, উনি বাইরেই শুয়েছিলেন। পরের দিন সকালবেলা যখন ওনারা দরজাটা খোলেন, দেখেন যে ওর ঠাকুমা মৃত অবস্থায় পড়ে আছেন, এবং ঘরের দরজার থেকেই যেন কেমন ধোঁয়া একটা আকৃতির বেরিয়ে গেল, আকাশে মিলিয়ে গেল বেরিয়ে নিয়ে। তখন ওরা বুঝতে পারলো একটা কথা, যে বন্ধ ছিল, তার ফলে ওই আত্মাটা মুক্তি পেতে পারছিল না। তো দরজাটা খোলা হলো, ওই আত্মাটা বেরিয়ে গেল। এই ঘটনাটা যখন আমায় বলে, আমার একটুখানি আলাদাই লেগেছিলো, কারণ আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি, ছোটোবেলা থেকে, যে আত্মা নাকি কোনো ভেদাভেদ মানে না, মানে কোনো দেয়াল বা দরজা কোনো ভেদ মানে না, সেখানে যাতে পারাপার করতে পারে। কিন্তু এই জিনিসটা আমার আলাদা লেগেছিলো, একটু শুনলাম, জানি না এটা কী, বাট এটা একটু আশ্চর্যজনক ঘটনা আমার কাছে লেগেছে। তো আপনাদেরকে বললাম, বলবেন যে কেমন ঘটনাটা লাগলো আপনাদের। সত্যি এই পৃথিবীতে অনেক রহস্যই আছে, যেগুলো আমরা কখনো সমাধান করতে পারি না, হয়তো এই জগতের বাসিন্দারা করতে কোনোদিন পারবেও না, কারণ হয়তো আমরা এই সম্বন্ধে জানিও না। হয়তো এগুলো সম্পূর্ণরূপে অশরীরী জগতেরই রহস্য, যেগুলো আমাদের পৃথিবীতে কোনোভাবে আমরা ভেদ করতে পারি না সেই রহস্যের।
তো এই ছিল যে ঘটনা। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই ইতি টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।